যুক্তরাষ্ট্র জুড়ে বইছে নির্বাচনী হাওয়া, আর সময় গড়ানোর সঙ্গে সঙ্গে প্রচারণায় সরগরম হয়ে উঠছে নির্বাচনী মাঠ। ভোটারদের সমর্থন আদায়ে বিভিন্ন অঙ্গরাজ্য চষে বেড়াচ্ছেন ডেমোক্রেট ও রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীরা। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে বাড়তি মনোযোগ সবার। কে কার থেকে বেশি ভোটার আকৃষ্ট করবে তা নিয়েই চলছে জোর প্রতিযোগিতা। এর মধ্যে ডেমোক্রেট পার্টির সম্মেলনে যোগ দিয়ে কামালার পক্ষে ভোট চাইলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। স্থানীয় সময় সোমবার রাতে শিকাগোর ইউনাইটেড সেন্টার অ্যারোনায় 4 দিনের এই সম্মেলন শুরু হয়। দ্বিতীয় দিন মঙ্গলবার সম্মেলনে যোগ দেন ওবামা। এ সময় তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে কামালা হ্যারিসের একটি নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র। এ সময় প্রসিকিউটর হিসেবে কামালার কাজের ইতিহাস তুলে ধরেন ওবামা। নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত যুক্তরাষ্ট্র, একটি ভালো গল্পের জন্য প্রস্তুত। আমরা একজন প্রেসিডেন্ট কামালা হ্যারিসের জন্য প্রস্তুত এবং কামালা জনগণের সেবায় নিয়োজিত থাকবে বলে আমি বিশ্বাস করি। And here's you. And we'll get up every single day and fight for you. The next president of the United States of America, Kamala Harris. এদিন নির্বাচনী মঞ্চে টানা 1.5 ঘন্টা কথা বলেন 63 বছর বয়সী ওবামা। ভাষণে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনেরও বেশ প্রশংসা করেন কৃষ্ণাঙ্গ এই সাবেক প্রেসিডেন্ট। এ সময় ট্রাম্পকে নিয়ে উপহাসও করেন তিনি। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাকে নিজের স্বার্থ উদ্ধারের মাধ্যম ছাড়া আর কিছুই ভাবেন না। আমাদের আর 4 বছরের ধোঁয়াশা, হট্টগোল ও বিশৃঙ্খলার দরকার নেই। এদিনের সম্মেলনে ছিলেন সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাও। বক্তৃতার এক পর্যায়ে ট্রাম্পকে নিয়ে উপহাস করেন মিশেল। এ সময় কামালা হ্যারিসের ব্যাপক প্রশংসাও করেন তিনি। We know what comes next. বছরের পর বছর ধরে ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার জন্য সবকিছুই করেছেন যাতে মানুষ তাকে ভয় পায়। আপনি ডেমোক্রেট, রিপাবলিকান, স্বাধীন যে কোনোটি হন না কেন, দেশের জন্য কে ভালো হবে তার পক্ষে দাঁড়ানোর এটাই আমাদের সময়। এদিন প্রচারণা মঞ্চে উপস্থিত ছিলেন কামালা হ্যারিস নিজেও। This is not just about us versus Donald Trump. This is about two very different visions. এর আগে যুক্তরাষ্ট্রের শিকাগোতে ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে কামালা হ্যারিসের কাছে দলের নেতৃত্ব হস্তান্তর করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেদিন প্রায় 1.5 ঘন্টা ব্যাপী ভাষণে নিজের আমলের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন তিনি। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। Leadership for your lifetime.